24-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর মোবাইল নম্বর পরিবর্তন, অনলাইন এডমিশন ক্যান্সেল। অনলাইন ভর্তি ক্যান্সেল করবেন যেভাবে আজকে ভিডিওটিতে সম্পূর্ণ দেখাবো। এবছর নতুন এই সিস্টেমটি বোর্ড কর্তৃপক্ষ চালু করেছে শিক্ষার্থীদের সুবিধার জন্য, কারণ শিক্ষার্থীরা অনেক বোর্ডে গিয়ে অনেক হয়রানির শিকার হয় বিধায় এখন আর শিক্ষার্থীদের বোর্ডে যেতে হবে না। উপরের লিঙ্কটি টাইপ করে ইন্টারফেস করার পরে একটি গুগল ফর্ম আসবে। গুগল ফর্মটি সকল নির্দেশনা মোতাবেক পূরণ করে সাবমিট করতে হবে। দেখুন, আমি লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দেব। লিঙ্কটি দেওয়ার পরে যে গুগল ফর্মটি আসবে সেটি পড়ে নেবেন। গুগল ফর্মটি পূরণ করার আগে অবশ্যই আপনাকে একটি জিমেল আইডি খুলে নিতে হবে। যাদের জিমেল আইডি আছে তাদের দরকার নেই, যাদের জিমেল আইডি নেই অবশ্যই তাদেরকে একটি জিমেল আইডি ক্রিয়েট করতে হবে। আমার জিমেল আইডি ক্রিয়েট করা আছে। আমি আবেদনটি সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবো। ভিডিওটির সাথে থাকুন। ধন্যবাদ। দেখুন, এটি একটু পড়ে নেবেন ভালো করে। জিমেল আইডি আমার আছে, আপনাদের না থাকলে অবশ্যই আপনারা জিমেল আইডি সিলেক্ট করবেন। এখানে যে টিকমার্কটি আছে, টিকমার্কটি আপনি থাকবে না, আপনি টিকমার্কটি দিয়ে দেবেন, কারণ আপনার ডকুমেন্টসগুলোয় জিমেল আইডিতে সংরক্ষণ থাকবে। এরপরে নিচে একটি অপশন আছে, আপনি কিসের জন্য আবেদন করতে চান সে অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে দুইটি অপশন থাকবে, একটি মোবাইল নাম্বার পরিবর্তন আর একটি অ্যাডমিশন ক্যান্সেল। আপনি যেটির জন্য আবেদন করবেন অবশ্যই সেই অপশনটি সিলেক্ট করতে হবে আপনাকে। আমি অপশনটি সিলেক্ট করব। এখানে দুইটি অপশন, অ্যাডমিশন বাতিল, মোবাইল নাম্বার পরিবর্তন। আমি মোবাইল নাম্বার পরিবর্তন করব, এর জন্য আবেদন করে দেখাবো। আপনারা যার যে সমস্যা আপনারা সেই অনুযায়ী সিলেক্ট করবেন। নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে যে ইন্টারফেসটি এসেছে, এখানে গুগল ফর্মের কিছু নির্দেশনা আছে। দেখুন, বাংলা ইংরেজি দুই ধরনের আছে, আপনি এটি পড়ে নেবেন। করার পরে এখানে আই অ্যাম কনফার্ম, আমি নিশ্চিত করছি এই অপশনটি টিকমার্ক দেওয়াই থাকবে। আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন। এটি যে মোবাইল নাম্বারটি আপনি নতুন দিতে চান অবশ্যই সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। আপনি এখানে নতুন মোবাইল নাম্বার দেবেন, যে নাম্বারটি ভুল হয়েছে ওটা দিবেন না। আপনি এখন যে নাম্বারটি পরিবর্তন করবেন অবশ্যই সচল মোবাইল নাম্বারটি দেবেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে এরপর দেখেন যে অপশনটি আসছে, অপশনটি অবশ্যই পূরণ করতে হবে। আপনার ইডো আইডি, মানে ইডো আইডি আপনি আবেদন করার সময় যে আইডিটি ছিল সেই আইডিটি দেবেন। অবশ্য আইডিটি সবাই যার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন। ইডো আইডি অবশ্যই ইংরেজিতে দিতে হবে। ইডো আইডির যার রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে আপনাকে এসএসসি রোল নাম্বার দিয়ে দিতে হবে। রোল নাম্বার অবশ্যই ইংরেজিতে দিবেন। এরপরে যে অপশনটি আসছে নিচে দেখুন, বোর্ড নির্বাচন করতে হবে। আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ড নির্বাচন করতে হবে। আমি ঢাকা বোর্ড সিলেক্ট করে দিলাম। এরপরে পাশের সন নির্বাচন করতে হবে। পাশের সন নির্বাচন করার পরে দেখুন, আপনার এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এর এমন একটি স্ক্যান কপি আপলোড করুন যা পরিষ্কার পড়া যায়। অবশ্যই এটি সাইজ 1 মেগাবাইট হতে হবে। এটি স্ক্যান কপি আগেই রেখে দেবেন এবং এখানে অ্যাড ফাইলে ক্লিক করে আপনাকে স্ক্যান কপিটি দিয়ে দিতে হবে। স্ক্যান কপিটি আমি
একটা ডেমো স্ক্যান কপি আছে, সেটা আমি দিয়ে দেখাবো। দেখুন, একটু ওয়েট করতে হবে। নেটওয়ার্কের সমস্যা, আমি আবার চেষ্টা করছি। ব্রাউজ, হ্যাঁ, আমার এসএসসির প্রবেশপত্রটি স্ক্যান কপি দিয়ে দিয়েছি। এবার আমি আমার এসএসসির রেজিস্ট্রেশনের স্ক্যান কপিটি দিয়ে দেবো। স্ক্যান কপি দিয়ে তারপরে দেখুন, দেওয়ার পরে আমার সম্পূর্ণ হওয়ার পরে আমি সাবমিট দিয়ে দেবো। সাবমিট দেওয়ার পরে আপনাকে বোর্ড কর্তৃপক্ষ আপনার ফোন নাম্বারের মাধ্যমে ক্যান্সেলের মোবাইল নাম্বার পরিবর্তনের মেসেজ দিয়ে আপনাকে অবহিত করবে। দেখুন, সব কিছু আমার ঠিক আছে কিনা সব যাচাই করে নেব। যাচাই করে নেওয়ার পরে এই যে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করে দেব। আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন। অবশ্যই এটি আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে আপনার সব ঠিক আছে কিনা, তারপরে আপনি সাবমিট করে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।